সাগরের পণ্যগুলিকে মুক্ত করার জন্য জমিনে উর্বর হয়ে উঠেছে। ভারতের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে যুদ্ধের রক্ত যুদ্ধের রক্ত আবুসাইদের রক্ত বিনা দিতে দেব না, আমার ভাইয়ের রক্ত বিনা দিতে দেব না, ইসরায়েলের রক্ত বিনা দিতে দেব না। আজ বাংলাদেশে দুইটা ইস্যু খুব গুরুত্বপূর্ণ, টপ অফ দ্য কান্ট্রি। এতদিন শুধু আমরা বলতাম যে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত না হলে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা আসবে না। আমরা হুজুরকে শুধু চিন্তাইতাম, এখন আর হুজুর না, এখন সরাসরি রাষ্ট্রপ্রধান বলতেছেন ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে, জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বলেছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের আধিপত্যবাদ রুখে দিতে হবে। সবাই তো রুখতে চান, কিন্তু রুখবেন কিভাবে? কথা বলেন ঠিক না ঠিক? আমি বলি, মনে করেন একটা বীজ বৃক্ষ, একটা বীজ বৃক্ষ বুঝেন, কোথায় দিকে তাকান, বীজ বৃক্ষ বুঝেন, সেই গাছ থেকে বীজ ছড়ায়। এরকম একটা বীজ বৃক্ষ, আপনি সেই বীজ বৃক্ষের শেকড়ের মধ্যে গোড়ার মধ্যে পানি ধরেন আর বৃক্ষের একদিকে ডাল ছেড়ে দেন, এতে বীজ বৃক্ষ মরবে না নতুন করে তাজা হবে? যদি ওই বীজ বৃক্ষের হাত থেকে মুক্তি চান, শেকড় সহ্য করে ফেলতে হবে। ভারতীয় আধিপত্যবাদের শেকড় বাংলাদেশে ৭২-এর সংবিধান। ৭২-এর সংবিধান তৈরি হয়েছিল বাংলাদেশের মানুষের ইচ্ছায় নয়, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর ইচ্ছায়। ভারতের বাংলাদেশের ৭২-এর সংবিধানের মূলনীতি মুক্তিযুদ্ধের মূলনীতি নয়, ভারতীয় সংবিধানের